আজকে আমি আপনাদের সঙ্গে এই যে দেখুন ডিম, এই একটা ডিম ভাজি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসি। তো প্রথমে আমি এখানে আলু কুচি করে নিয়েছি, একদম চিকন চিকন করে কুচি কুচি করে নিয়েছি। এর পর্যায়ে এখানে দিয়ে দেব একটু গুঁড়ো মরিচ, এরপর দিয়ে দিব লবণ। লবণটা বেশি পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। আমি এই যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। পরিমাণ মতো গুঁড়ো মরিচ দিয়ে দিবেন, যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন। তো আর সাথে দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি। এখন আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়ে চটকাই নেব। আপনারা কিন্তু এরকম বানিয়ে খেয়ে দেখতে পারেন, সেই স্বাদ, অনেক মজা। একটা ডিম থাকলে, যদিও একটা ডিম ভাজলে হয় না ঠিক মতো, তো সেক্ষেত্রে যদি আলু টালু দিয়ে নেন, একটু পেঁয়াজ দিয়ে নেন বেশি করে, তাহলে ডিম ভাজাটা একটু মোটা হয়, অনেক ভালো লাগে খেতে খুবই। এই যে এখন আমি এখানে সব, এই যে দেখেন এখন আমি সুন্দর করে কষলিয়ে নিয়েছি। এখন আমি ডিমটা ফাটিয়ে নেব। যে আমি এখানে ডিমটা ফাটিয়ে নিয়েছি, আর আমি ডিমটাকে সুন্দরভাবে মাখাবো এটার সাথে, ফ্যাটবো আর কি। যত ফ্যাটবেন অত ভালো হবে, যত ফ্যাটবেন অতই ডিমটা মাখানো ভালো হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার ডিমটা কিন্তু ফেটানো শেষ। যে দেখুন খুবই সুন্দর কিন্তু হয়েছে। চুলার উপরে আমি কড়াই দিয়ে দিয়েছি, আর এখানে এই যে তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু আলু সিদ্ধ হওয়া লাগবে। তো তেলটা একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি এই ডিমটাকে ছেড়ে দিব। ডিমটাকে ছেড়ে দিয়েছি, মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর এগুলোকে এখন মেলে দিব, পাতলা করে দিব, নাহলে আবার আলুটা তো সেদ্ধ হতে চাইবে না, বুঝছেন। তো আপনারাও কিন্তু এরকম ভেজে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। আমার কাছে এই ডিম ভাজাটা অনেক পছন্দের, অনেক, ওদেরকে বলে বোঝাতে পারবো না, আমার অনেক পছন্দ এই ডিম ভাজাটা। এই যে আমি কিন্তু হালকা হালকা জাল দিতে আসি, বেশি একটা জাল দিতে আসি না, কারণ তাহলে তো পুড়ে যাবে, কিন্তু হবে না। দেখুন ডিমটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখন এটা একটা সুন্দরভাবে নিচটা হবে, তারপর উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখতেই পাচ্ছেন। আজান দিয়ে দিল। এই ভাঙ্গা যাস না। যে আমি ডিমটা এই পর্যায়ে উল্টিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর ভিতরের ওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ওই পাশটা হলেই ডিমটা এখন ভাজা হলে শেষ, উঠিয়ে নেব। যেহেতু বাসায় ডিম ছিল না, একটাই ডিম ছিল, তাই কি আর করব, এজন্য আর কি আপনাদেরকে কিভাবে একটা ডিম দিয়ে বেশি করে বানিয়ে খাওয়া যায় দুজনে, তাই দুভাগ করে নিলাম।